শিলান্যাস করা প্রকল্পে পুনরায় শিলান্যাসের অভিযোগ সরব স্থানীয়রা। বৃহস্পতিবার সাতকরাকান্দি এলাকায় জাতীয় স্বাস্থ্য মিশন এনএইচএম এর অধীনে নির্মিতব্য একটি সাব হেলথ সেন্টারের কাজের শিলান্যাস করেন নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। তবে ওই অনুষ্ঠান শেষ হওয়ার পরই এক সাংবাদিক সম্মেলন করে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয় একাংশ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর স্বামী শামসুল ইসলাম বড়ভুইয়া ওরফে বুট্টু দাবি করেন, সংশ্লিষ্ট প্রকল্পটির শিলান্যাস ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের পূর্বে সম্পন্ন হয়েছিল। তার অভিযোগ, তৎকালীন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার প্রতিনিধি নূর আহমেদ বড়ভুইয়া স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রকল্পের ফলক উন্মোচন করেছিলেন। শামসুল ইসলামের অভিযোগ, পরবর্তীতে রাতের অন্ধকারে পূর্বের ফলক ভেঙে ফেলে নতুন করে বিধায়ক আমিনুল হক লস্করের নামে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। তিনি একে ফলক জেহাদ আখ্যা দিয়ে বিষয়টির তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিভাগীয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আশফাক উদ্দিন বড়ভুইয়া, শামসুল হক বড়ভুইয়া, মকবুল হাসান লস্কর, রিপন আহমেদ লস্কর, আব্বাস উদ্দিন লস্কর, আসাদ আহমেদ লস্কর সহ এলাকার অন্যান্য বাসিন্দারা। আজকে আমরা সাতরাকান্দি জিপি রানুরপাড় ৩ একটা সাব সেন্টার আসলো। বিগত দিনে সাব সেন্টারটা গত 14 মার্চ আমরা প্রাক্তন বিধায়ক আলহাজ করিমউদ্দিনের নেতৃত্বে সেই সময় ফাউন্ডেশন করা হয়েছে। সেই সময় ওনার বিশেষ কাজের জন্য বাইরে ছিল ওনার প্রতিনিধি হিসাবে নূর আহমদ বড়ভুইয়া, তাছাড়া এলাকার বিশিষ্ট ময়মুরব্বী, পঞ্চায়েত সভাপতি, আমিও উপস্থিত ছিলাম না, আমার বিশেষ কাজে বাইরে ছিলাম। সেই দিন কন্ট্রাক্টর নিজেই এখানে এই ফাউন্ডেশনের তৈয়ারি করে এবং ডিপার্টমেন্টের সহযোগে এখানে একটা ফাউন্ডেশন করা হয়েছে, যেটা বরাদ্দকৃত টাকা অ্যামাউন্ট আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের কাছে ফটোও আছে বিগত দিনে। কিন্তু 2-3 দিন আগে দেখি রাতের অন্ধকারে কে বা কাহারা সেই ফাউন্ডেশনকে ভেঙে চুরমার করে ফেলে দেওয়া হয়েছে এবং আজকে হঠাৎ করে দেখি যে এখানে আবার নতুনভাবে ফাউন্ডেশন করা। আমি মনে করি নেই সুনাইত কি ফাউন্ডেশনের জেহাদ আরম্ভ হয়েছে নাকি, এটা আমি মনে করি যে ফাউন্ডেশন জেহাদ নাকি। আমি বিভাগীয় যারা ডিপার্টমেন্ট আছে, আমি সরকার, আসামের মুখ্যমন্ত্রী তথা কাছাড়ের ডেপুটি কমিশনার, আজকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আজকের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে এইরকম যদি ফাউন্ডেশন জেহাদ হয়, 5 বছর পর পর একটা ইলেকশন হয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে একজন এক এক সময় জনপ্রতিনিধি নির্বাচিত হয়, কিন্তু সেই সময় নির্বাচিত প্রতিনিধি সকলকে আবার জনতায় ভোট দিয়ে নির্বাচিত করেন। যদি একজন নির্বাচিত প্রতিনিধিকে এরকম যদি সম্মানে যদি প্রতিপন্ন করা হয়, যদি এরকম যদি নিকৃষ্টতম রাজনীতি করা হয় যদি, তাহলে আগামী দিনে এটা নিয়ে আমরা সুনাইত প্রতিবাদ আরম্ভ করব, বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলব। কারণ হচ্ছে বিগত দিনে এই যে ফাউন্ডেশন, সেটা ডিপার্টমেন্টের সহযোগে এবং কন্ট্রাক্টরের সহযোগে ফাউন্ডেশন করা হয়েছে। আজকে কেন সেই ফাউন্ডেশনকে আবার রাতের অন্ধকারে রেখে ভেঙে ফেলে আবার নতুন ফাউন্ডেশন করা হয়েছে, সেটা আমরা জবাব চাই। যদি বিগত দিনে ভুল ছিল, কেন সেটা করা হয়েছিল? আর যদি ভুল ছিল, সেই দিন থেকে কেন প্রতিবাদ করা হয়েছিল না? কেন প্রতিবাদ করা হলো না? ডিপার্টমেন্ট কই ছিল, কোথায় ছিল? ডিপার্টমেন্ট বিভাগীয় কর্তৃপক্ষ কোথায় ছিল? আজকে আমরা জয়েন্ট ডিরেক্টর স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, আমার জেলা পরিষদ সুফিয়ান লস্কর মহাশয় যোগাযোগ করেছেন, আরও আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ওরা জানে, বলছে আমরা কিছুই জানি না। যদি ডিপার্টমেন্ট কিছু জানে না, কিভাবে এই ফাউন্ডেশন করা হয়? আমরা তার জবাব চাই। এইভাবে যদি এই জবরদস্তি থেকে পুরান ফাউন্ডেশনকে ভেঙে নতুনভাবে ফাউন্ডেশন করা হয়, তো এটা আমরা মনে করি নতুন করে শোনায় ফাউন্ডেশন জেহাদ আরম্ভ হয়েছে। আর যদি সেটা শুধু ফাউন্ডেশন জেহাদ নয়, আরও বিভিন্ন জেহাদ আরম্ভ হবে। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা উপযুক্তভাবে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাতরভাবে আবেদন করছি। ধন্যবাদ। এবং আসামের স্বাস্থ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বর্তমান শ্রীভূমি হাইলাকান্দির গার্জিয়ান মিনিস্টার, আমাদের অতি আদরের মন্ত্রী
কৌশিক রায় মহাশয় এবং আমাদের কাছাড়ের গার্জিয়ান মিনিস্টার কৃষ্ণন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা এটা সঠিকভাবে তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। না হলে আগামী দিনে সুনাইতে আরো বিভিন্ন জেহাদ আরম্ভ হবে, এটা ফ্যান্টাসন জেহাদ, আরো বিভিন্ন জেহাদ আরম্ভ হবে, এটা আমি মনে করিনি।